ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে প্রেম স্বরূপায় চ নিত্যায় চ নম। হে কৃষ্ণ, তোমার চরণে আমরা বারংবার প্রণাম করি। তুমি আমাদের হৃদয়, আমাদের শক্তি এবং আমাদের আলোর উৎস। তুমি আমাদের জীবনের গীতার সেই পবিত্র শব্দ যা অন্ধকারে পথ দেখায়, ক্লান্তির মাঝে সাহস দেয়। বন্ধুরা, আজকে যাত্রা শুরু করার আগে একটুখানি মনোযোগ দিয়ে ভাবুন, কেন আমাদের গীতার কথা শুনতে হবে? কারণ এই গীতা শুধু একটি বই নয়, এটি জীবনের মানচিত্র। যেখানে আছে করণীয় অকরণীয়, যেখানে আছে প্রেম, ত্যাগ, কর্তব্য, সাহস আর আত্মজ্ঞান। এই কথাগুলো যদি আপনার হৃদয়ে পৌঁছায়, তবে আপনি নতুনভাবে দেখতে পাবেন জীবনকে, বুঝতে পারবেন আপনার সমস্যা আসলে কত ছোট আর কৃষ্ণের করুণা কত বিশাল। আজকের প্রতিটি স্ক্রিপ্টের শুরুতে ও শেষে কৃষ্ণের উপদেশ থাকবে, যা হয়তো আপনার মন বদলে দিতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি মতামত আমাদের নতুন অনুপ্রেরণা। আপনার প্রতিটি শব্দই আমাদের এই কৃষ্ণ যাত্রা শক্তি। চলুন শুরু করি গীতার সেই পবিত্র শব্দ যাত্রা, কৃষ্ণের বাণীতে ডুবে যাওয়ার পথ। জীবনে কিছু স্থিতি থেকে যায় যা ভুলতে চাইলে ভুলতেই পারি না, যা পেছনে ফেলতে গেলেই আবার সামনে দাঁড়ায়। কখনো সেই স্থিতিতে থাকে কারো প্রতারণা, কোনো অপমান, একটি হারানো সম্পর্ক কিংবা একটি অপূরণীয় স্বপ্ন। আর আমরা অনেকেই বলি ভুলে যেতে চাই, চাই স্থিতি মুছে যাক। কিন্তু যদি স্থিতি মুছে না যায় তবে কি? তবে একটা পথই থাকে। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো, তাহলে সেই স্থিতিও আশ্রয় পায়। জীবনের পথে আমরা সবাই কিছু না কিছু হারিয়ে ফেলি। কেউ কাছের মানুষ, কেউ সম্মান, কেউ স্বপ্ন। সেই সব ক্ষণগুলো মনের মধ্যে খোদাই হয়ে যায়। একটা গান শুনলেই যেন সেই পুরনো সন্ধেটা ফিরে আসে। একটা গন্ধেই যেন ভেসে আসে সেই মানুষটা যে আর নেই। একটা নীরবতা যেন মনে করিয়ে দেয় সেই অপমান যা কেউ ভুলে গেল, আপনি জান না। এটাই স্থিতি। এটা কষ্ট দেয়, পুড়িয়ে মারে, গিলে ফেলে। আর আমরা বলি ভুলে যেতে চাই, কিন্তু মনে রেখো, স্মৃতি কোনোদিন মুছে যায় না, শুধু রূপ পাল্টায়। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মত চিত্তা মত গতা প্রাণা বোধয়ন্ত পরস্পরং কথয়ন্তশ্চ মানিত্যং তু সন্তি চ রমন্তি চ। অর্থাৎ যারা সর্বদা আমার চেতনায় নিমগ্ন, তাদের প্রাণ আমাতে যুক্ত। তারা পরস্পর কৃষ্ণ কথা আলোচনা করে, আনন্দ লাভ করে এবং আমার মধ্যেই আনন্দ পায়। মানে যখন আমাদের চেতনা কৃষ্ণে নিবিষ্ট হয়, তখন দুঃখের স্থিতিও একটা পবিত্র অভিজ্ঞতায় রূপ নেয়। এই সম্পর্ক যা ভেঙে গিয়েছিল, আজ কৃষ্ণের সামনে স্মরণ করলে মনে হয় তা হয়তো ভাঙতেই হতো। কারণ কৃষ্ণ আমাকে নতুন কিছু শেখাতে চেয়েছিলেন। সেই অপমান যা একদিন হৃদয় চূর্ণ করেছিল, আজ মনে হয় তা হয়তো ঘটতেই হতো। কারণ কৃষ্ণ আমাকে অহংকার মুক্ত করতে চেয়েছিলেন। যে মানুষটি ছেড়ে চলে গেছে, আজ মনে হয় সে যাওয়ার মধ্যে দিয়েই কৃষ্ণ আমার হৃদয়কে পূর্ণ করলেন, যাতে তিনি স্থান পান। কৃষ্ণ কখনো আমাদের অতীতকে মোছেন না, তিনি তাকে আশীর্বাদে পরিণত করেন। যখন আপনি তার উপর নির্ভর করেন, তখন আপনি আর প্রশ্নই করেন না কেন এটা ঘটলো, বরং আপনি বলেন এটা ঘটেছিল কারণ কৃষ্ণ ছিলেন পাশে। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেব্য মক্ষস্যামি মা শুচ। অর্থাৎ সবকিছু ছেড়ে দাও, শুধু আমাকেই স্মরণ করো, আমি তোমার সব পাপ থেকে মুক্তি দেব, তুমি শোক করো না। এই পংক্তিটি যখন হৃদয়ে গেঁথে যায়, তখন আপনি আপনার সেই স্থিতিগুলোকে আর শত্রু মনেই করেন না, বরং কৃষ্ণের কাছে এগিয়ে নিয়ে যান। আপনি যখন স্থিতিতে থাকেন, একা থাকেন, কিন্তু আপনি যখন স্থিতির পাশে কৃষ্ণকে বসান, তখন আপনি একা নন। ধরা যাক আপনি একটি রাত মনে করছেন যেখানে আপনি ভেঙে পড়েছিলেন, কাঁদছিলেন, কেউ ছিল না। এই মুহূর্তে চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনার পাশে কৃষ্ণ বসে আছেন, নীরবে আপনার মাথায় হাত রাখছেন। এবং তখন আপনি বলছেন, তুমি ছিলে বলেই আমি ভেঙে পড়ে উঠে দাঁড়াতে পেরেছি। সেই রাতটা এখন আর কষ্টের নয়, ওটা তোমার সঙ্গে কাটানো এক বিশেষ রাত। কখনো কখনো কৃষ্ণ আমাদের সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যান যেখানে আমরা একদিন কেঁদেছিলাম। তার উদ্দেশ্য কষ্ট দেওয়া নয়, তার উদ্দেশ্য আমাদের বোঝানো, দেখো তুমি এখন আর একা নও। যোগক্ষেমং বহামহম, অর্থাৎ যারা একান্ত ভক্তিতে আমার ধ্যান করে, আমি তাদের যা প্রয়োজন তা যোগাই এবং যা আছে তা রক্ষা করি। যা আপনি হারিয়েছিলেন, কৃষ্ণ তা হয়তো ফিরিয়ে দেন না, কিন্তু যা আপনি শিখেছেন তা আপনাকে জীবনের জন্য প্রস্তুত করে।
আপনার স্থিতি তখন একটা শিক্ষা হয়ে দাঁড়ায়, একটা অনুপ্রেরণা আর একটা প্রমাণ কৃষ্ণ সব সময় পাশেই ছিলেন। স্থিতি যদি আপনাকে এখনো কষ্ট দেয়, তবে সেটা আপনি এখনো কৃষ্ণের হাতে দেননি। তাকে দিন, তাকে বলুন, এই স্থিতি তোমার কৃষ্ণ, তুমি এর মধ্যে আলো নিয়ে এসো। তখনই দেখবেন একদিন যেটা ছিল আপনার সবচেয়ে খারাপ সময়, সেটাই হয়ে উঠবে কৃষ্ণের সঙ্গে আপনার সবচেয়ে গভীর মিলনের স্থিতি। আপনার চোখের জল তখন কষ্টের হবে না, তা হবে ভালোবাসার, ভগবান কৃষ্ণের স্নেহে ভিজে যাওয়া এক পবিত্র জলধারা। তখন আপনি বলবেন, হ্যাঁ, আমার স্থিতি আছে, কিন্তু আমি এখন একা নই। আমি কৃষ্ণকে ভালোবাসি, আর তিনি আমার অতীতকে আশীর্বাদে রূপান্তর করেছেন। অনেকেই ভাবে ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা, ধ্যান মানে নিস্তব্ধতা, ধ্যান মানে কর্ম বিমুখ হওয়া। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, যে কর্ম ছাড়ে, অলস হয়, শক্তিহীন থাকে, সে কখনো ধ্যানের লক্ষ্য অর্জন করতেই পারে না। আর যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে, সেই প্রকৃত যোগী। গীতার এই অংশ যেন আমাদের কানে কানে বলে, ধ্যান মানে পালানো নয়, বরং সমস্ত কর্মের মধ্যে ভগবানের চিন্তা স্থিত হওয়া। জীবনে ক্লান্তি আসে, মানুষ ভাবে সবকিছু ছেড়ে দিয়ে যদি আমি চুপ করে থাকি তাহলেই শান্তি পাবো। কিন্তু তাতেই কি মুক্তি আসে? না, শান্তি আসে না শুধু বসে থাকার মধ্যে। ধ্যান আসে না শুধু চোখ বন্ধ করলেই। ধ্যান তখনই আসে যখন মন কর্মের মধ্যে স্থির থাকে, ফলের প্রতি আসক্ত না থেকে কেবল কর্তব্যে নিবেদিত হয়। অনাশ্রিত কর্ম ফলং কর্ম করতি চ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয়। অর্থাৎ যিনি ফলের প্রতি নিরাসক্ত থেকে কর্ম করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী ও যোগী। কে শুধু অগ্নি ত্যাগ করলো বা কাজ ত্যাগ করলো, তা দিয়ে যোগী হয় না। এই কথার মাধ্যমে কৃষ্ণ আমাদের শেখান, পালিয়ে গেলে নয়, বরং দাঁড়িয়ে থেকে কাজ করেই তুমি ধ্যানী হতে পারো। তুমি যদি মনে করো আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কিছু করবো না, আমি একলা থাকবো, তবে তুমি হয়তো নিশ্চল হবে, কিন্তু ধ্যানী হবে না। ধ্যান মানে হচ্ছে কাজ করতে করতে ঈশ্বরের চিন্তায় স্থির হওয়া। এক যুবক ছিল, সে অনেক কষ্ট সহ্য করে বলেছিল, এই সমাজে কেউ ভালো বোঝে না, আমি সব ছেড়ে পাহাড়ে চলে যাব। সে গিয়েও ছিল কয়েক মাস, কিন্তু সেখানে গিয়ে বুঝেছিল যে কষ্ট তার মনে, তা তার সঙ্গে গেছে। পাহাড় নিরিবিলি, কিন্তু মন কোলাহলপূর্ণ। শেষে একদিন সে কৃষ্ণের গীতার এই শ্লোক পড়ে তার চোখ খুলে গেল, যোগী ভূত সর্বকর্মে সুকৌশলম। কর্মে দক্ষতাই হচ্ছে যোগ। সে ফিরে এসে সমাজে, সংসারে থেকে আবার কাজ করতে লাগলো। কিন্তু এখন আর সে রাগ করে না, কাজ করতে গিয়ে ফল নিয়ে ভাবেও না। সে জানে আমি কেবল কৃষ্ণের জন্য কাজ করছি। এই চিন্তাই তাকে করে তুলল ধ্যানী, যোগী। কৃষ্ণ বলেন, নাস্তি অপ্রাপ্ত ধাত্রীন যোগ। যার মধ্যে অধ্যবসায় নেই, সে ধ্যানের সফলতা অর্জন করতেই পারে না। যে অলস, সে পরাজিত। যে কাজ করতে চায় না, সে শূন্য হয়ে পড়ে। ধ্যান মানে শক্তি, আর শক্তি আসে নিয়মিত কর্ম থেকে। অনেকেই ভাবে ধ্যান করতে হলে সংসার ছাড়তে হবে, সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কিন্তু কৃষ্ণ বলেন, যে সম্পর্কের মধ্যে থেকেও তুমি আসক্ত হও না, যে সংসারে থেকেও তুমি কৃষ্ণকে স্মরণ করো, তুমি সত্যিকারের যোগী। য সন্ন্যাসী চ যোগী চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ সন্নিযোগী ভবতি অর্জুন। যিনি মোহবর্জিত, অহংকার শূন্য, সুখ দুঃখে সম, তিনি সত্যিকারের যোগী। এই প্রশান্তি সাধনা শুধুই গুহায় নয়, ঘরের মধ্যে হতে পারে, অফিসের মধ্যে হতে পারে, বাজারে, রাস্তায়, সংসারে। শুধু চাই একটি জিনিস, ফলের প্রতি নিরাসক্তি ও ভগবানের প্রতি নিষ্ঠা। তুমি ধ্যান করতে চাও, তাহলে কর্ম করো, নিয়মিত, নিঃস্বার্থ, আত্মনিবেদিত কর্ম। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো, তাহলে তার কথা ভাবতে ভাবতে কাজ করো। একদিন যখন তুমি ফল নিয়ে চিন্তা করো না, শুধু কর্তব্যে নিখাদ মন দাও, তখন তোমার প্রতিটি কর্মই হবে ধ্যান। তখন তুমি হয়ে উঠবে সেই যোগী, যে চোখ খোলা রেখেই কৃষ্ণকে অনুভব করে। আর তখন জীবন হবে এক নীরব ধ্যান, নয় চুপ করে বসে থাকা, বরং পদে পদে কৃষ্ণের জন্য বেঁচে থাকা। জীবনের প্রতিটি পদক্ষেপে কৃষ্ণের নাম থাক, এটাই আসল ধ্যান। ভালোবাসার অনেক রূপ আছে, কখনো তা প্রেম, কখনো তা বন্ধুত্ব, কখনো ত্যাগ, আবার কখনো অধিকার। কিন্তু পৃথিবীর সব ভালোবাসাকে ছাড়িয়ে একটা ভালোবাসা আছে, যেটি আত্মিক, জন্মগত, নিঃস্বার্থ আর ঈশ্বরীয়। সেটি হলো মা ও ছেলের ভালোবাসা। এই ভালোবাসা রক্তে নয়, আত্মার। এই ভালোবাসা চিঠিতে লেখা যায় না, মুখে বলাও যায় না, শুধু অনুভবে বাঁচে। এমনই এক ভালোবাসা আমরা দেখেছি মহাভারতের প্রতিটি স্তব্ধ মুহূর্তে,
যেখানে একজন মা কাঁদলে তার ছেলে দূর থেকেও কেঁদেছে, যেখানে একজন ছেলে ভেঙে পড়লে মা তার টের পেয়েছেন হৃদয়ের গভীরে। যে ছেলে তার জন্মদাত্রীকে জীবনের শুরুতে পায়নি, সেই তার মৃত্যুর ঠিক আগে জানল তার মা ছিলেন কুন্তী। কর্ণ যখন মরে যেতে বসেছে, কুন্তী তখন বললেন, আমি তোমারই মা। কর্ণ অবাক হননি, তিনি কাঁদলেন না, চিৎকারও করলেন না। তিনি শুধু বললেন, মা, আমি আপনাকে প্রাণ দিয়ে সম্মান জানাবো, কিন্তু ধর্ম আমি ত্যাগ করব না। এই এক মুহূর্তে একজন পুত্র মায়ের প্রতি শ্রদ্ধা জানালেন মৃত্যুর বিনিময়ে। এই সম্পর্কের নাম ঐশ্বরিক ভালোবাসা। কৃষ্ণ ও কর্ণকে বলেছিলেন, তুমি সূর্যদেবের পুত্র, কিন্তু হৃদয়ে তুমি মহাজন। তুমি মাকে যে সম্মান দিলে তাতে তুমি ধন্য। যুদ্ধে অভিমন্যু ঘেরা পড়ে গেছে 6 জন যোদ্ধার মাঝে। ধীরে ধীরে রথ ভেঙে পড়ছে, অস্ত্র শেষ, শরীরে বিঁধে যাচ্ছে শত্রুর অমানবিকতা। কিন্তু সেই মুহূর্তে দ্বারকায় বসে থাকা সুভদ্রার হৃদয়ে হঠাৎ কেঁপে ওঠে। তিনি চোখ বন্ধ করে বলেছিলেন, আমার সন্তান বিপদে, আমার অভিমন্যু কাঁদছে। একজন মা কখনো ভুল করে না, তার চোখ না থাকলেও তার আত্মা ছেলের কষ্ট বুঝে ফেলে। এই মুহূর্তে কেউ বলতে পারে এ তো মায়ের কল্পনা ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন এই কল্পনাই ঈশ্বরের স্পন্দন। ভগবান কৃষ্ণ নিজেই বলেছিলেন, মাতৃত্ব কোনো দেহগত সম্পর্ক নয়, এটি ঈশ্বরেরই অংশ। শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম, তার শক্তিতে চলে সৃষ্টি, স্থিতি, লয়। কিন্তু একদিন যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে গেলেন, দেখলেন দড়ি একটু করে ছোট পড়ে। তবু যশোদার চেষ্টা থেমে যায়নি। শেষমেশ কৃষ্ণ নিজেই নিজেকে বাঁধতে দিলেন। কেন? কারণ মার ভালোবাসার কাছে ঈশ্বরও আত্মসমর্পণ করেন। তবু যশোদার চেষ্টা থেমে যায়নি। শেষমেশ কৃষ্ণ নিজেই নিজেকে বাঁধতে দিলেন। কেন? কারণ মার ভালোবাসার কাছে ঈশ্বরও আত্মসমর্পণ করেন। ভাগবত পুরাণে বলা আছে, যে ভালোবাসায় অধীন হন পরম পুরুষোত্তম, সেটি যশোদার মাতৃত্ব। গান্ধারী নিজের চোখ স্বেচ্ছায় বন্ধ করেছিলেন। স্বামীর ভাগ্য ও জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছিলেন। তিনি জানতেন দুর্যোধনের অনেক ভুল, তবু যখন যুদ্ধ শেষে ছেলের মৃতদেহ তার সামনে এলো, তখন তিনি কাঁদলেন আর বললেন, তুমি পাপ করেছিলে, কিন্তু তুমি আমারই সন্তান। আমি মা, আমি অভিশাপ দিতে পারি, কিন্তু ভালোবাসাও থেমে থাকে না। এটাই ঐশ্বরিক ভালোবাসার আরেক রূপ, যেখানে বিচার অবিচারের ওপরে টান পায় স্নেহ। ভগবদ গীতায় কৃষ্ণ বলেন, অহং বীজ পদ পিতা, আমি সমস্ত জীবের পিতা। কিন্তু সেই ঈশ্বর কৃষ্ণ যখন যশোদার কোলে আসেন, তখন তিনি হয়ে যান একজন শিশু। কেন? কারণ মাতৃত্বই সেই স্থান যেখানে ঈশ্বরও আশ্রয় নেন। মা ও ছেলে একে অন্যকে জন্ম দেন, দেহে মা পুত্রকে জন্ম দেন, আর পুত্র মায়ের হৃদয়ে জীবনের নতুন অর্থ খুঁজে দেয়। এই সম্পর্ক নীরব, নিঃশব্দ, তবু এতটাই গভীর যে সমস্ত শব্দ থেমে যায় তারই সামনে। মা ও ছেলে এই সম্পর্ক সময় ছাড়িয়ে যায়, জন্ম মৃত্যু ছাড়িয়ে যায়, এমনকি ধর্মগ্রন্থের পৃষ্ঠাও ছাপিয়ে যায়। শুধু মনে রেখো, ভগবান কৃষ্ণ নিজের জন্মে মা পেয়েছিলেন দেবকীকে, আর হৃদয়ে আশ্রয় নিয়েছিলেন যশোদার কোলে। তাই যদি তুমি কখনো ভেঙে পড়ো, মায়ের কোল পেতে চাও, তবে মনে রেখো, তোমার মা কেবল তোমার জন্যই পৃথিবীতে এসেছেন, আর তোমার সন্তান ঈশ্বরের আশীর্বাদ। এই ভালোবাসা প্রশ্ন করে না, প্রমাণও চায় না, এটি কেবল থাকে চুপচাপ আত্মার গভীরে। সেই ভালোবাসার নামই মা, আর সেই ভালোবাসার পূর্ণতা পুত্র। আমরা প্রায় ভাবি ভগবান কোথায় আছেন। কে যেন বলে মন্দিরে, কে যেন বলে আকাশে, পাহাড়ে, নদীর ধারে, আবার কেউ বলে মনোযোগ দিয়ে খুঁজলে পাবেন। কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমার ভেতরেই আছি। তুমি যে শ্বাস নিচ্ছ সেই প্রাণেই আমি। তুমি যে ভালোবাসো সেই ভালোবাসার মধ্যেই আমি। তুমি যে কাঁদো সেই অশ্রুতেই আমি। এইভাবেই কৃষ্ণ আমাদের বোঝান, তুমি একজন চলমান মন্দির, কারণ আমি তোমার হৃদয়ে থাকি। একটি মন্দিরে আমরা প্রবেশ করি পবিত্র চেতনা নিয়ে, তাই না? আমরা মাথা নত করি, চুপ হয়ে যাই, হৃদয়ে শ্রদ্ধা জাগে। কিন্তু যদি কৃষ্ণ আমাদের সবার হৃদয়ে থাকেন, তাহলে প্রতিটি মানুষই তো একটি চলমান মন্দির। তবে কেন আমরা অন্যকে অপমান করি? তবে কেন কারো সঙ্গে দুর্ব্যবহার করি? তবে তো উচিত প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো সম্মান করা। শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ বলেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ্বর্জুন তিষ্ঠতে। অর্থাৎ, হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে অধিষ্ঠান করেন। তাহলে তুমি, আমি, পথের ওই বৃদ্ধ, সেই শিশুটিও সবাই কৃষ্ণের আবাস। আমরা প্রায় ঈশ্বরকে বাইরে খুঁজি। একজন মানুষ মন্দিরে যায়, ঘন্টা বাজে, ধূপ জ্বলে, স্তোত্র পাঠ হয়, তখনই মনে হয় এটাই ঈশ্বরের ঘর। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত তার হৃদয়কে করে তোলে সেই স্থান, সেখানে থাকে ভক্তি, ক্ষমা, সহানুভূতি, দয়া, সততা।
এই গুণগুলোই কৃষ্ণের প্রকৃত আবাস। যে ব্যক্তি ঈশ্বরের সর্বত্র দেখে এবং সমস্ত কিছুকে ঈশ্বরে দেখে, তার কাছে কেউই বিচ্ছিন্ন নয়। এটাই সেই দৃষ্টি যেখানে কৃষ্ণ বলেন, তুমি নিজেই আমার মন্দির, আমি তোমার হৃদয়ের মধ্যে বসে আছি। কোনো ব্যক্তি যখন রেগে যায় তাকে আমরা দোষ দিই, কিন্তু কৃষ্ণ বলেন, দোষ দেখার আগে দেখো সেই মানুষও আমারই আবরণ। পথে একজন দারিদ্র মানুষ ভিক্ষা চাইছে, তুমি তাকে যদি সম্মানের চোখে না দেখো, তবে তুমি কৃষ্ণকেই অবমাননা করছো। একজন অপরাধ করেছে, সমাজ তাকে ঘৃণা করছে, তবু কৃষ্ণ তার হৃদয়ে বসে আছেন, তিনি অপেক্ষা করছেন কবে সে অনুতপ্ত হবে আর আমি তাকে নিজের কাছে ফিরিয়ে নেব। সম অহং সর্বভূতেষু ন মে দেশস্তেন প্রিয়। আমি সকল জীবের প্রতি সমান, আমার কাছে কেউই প্রিয় বা অপ্রিয় নয়। এই বাণী আমাদের শেখায় প্রতিটি জীবনে ঈশ্বর বাস করেন। তাদের দেহ, ভাষা, জাত, ধর্ম যাই হোক না কেন, তাদের হৃদয়ে বসে আছেন সেই অনন্ত কৃষ্ণ। একটি মন্দিরে যা থাকে, পরিচ্ছন্নতা, পবিত্রতা, আলো, ধূপ, ভক্তি, প্রস্ত, গান, তোমার হৃদয় চাই। ঈর্ষা দূর করো, রক্তে রূপান্তর করো দয়ায়, অহংকার বদলাও নম্রতায়, প্রতিটি কর্ম করো ভগবানের উদ্দেশ্যে। পত্রং পুষ্পং ফলং ত্বয়ং যমে ভক্তা পয়োচ্ছতে তদহং ভক্ত পহৃতম অশ্নামি পয়তাত্মন। অর্থাৎ যে ভক্ত একটি পত্র, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও আমাকে ভক্তি সহকারে প্রদান করে, আমি তা আনন্দ সহকারে গ্রহণ করি। তোমার ভালোবাসাই হোক সেই পুষ্প, তোমার মনোযোগই হোক সেই ধূপ, তোমার কর্মই হোক সেই অর্ঘ্য, তাহলেই তোমার হৃদয় হবে এক চলমান মন্দির। যখন তুমি কাউকে সাহায্য করো, তুমি কৃষ্ণকে প্রণাম করছো। যখন তুমি কাউকে ক্ষমা করো, তুমি কৃষ্ণকে ফুল দিচ্ছ। যখন তুমি কারো কষ্ট শুনে পাশে দাঁড়াও, তুমি কৃষ্ণকে প্রদীপ জ্বালাচ্ছ। তোমার জীবন এক পূজা হয়ে যায়। তোমার হৃদয় হয়ে ওঠে এক গর্ভগৃহ, যেখানে কৃষ্ণ চুপ করে বসে আছেন। তোমার একটুখানি স্নেহ, একটুখানি সৎসঙ্গ, একটুখানি উপলব্ধির আশায়। তুমি বাইরে যতই মন্দিরে যাও না কেন, তোমার হৃদয় যদি অপরিচ্ছন্ন থাকে, তাহলে কৃষ্ণ সেই মন্দিরেই প্রবেশ করেন না। আর যদি হৃদয় পবিত্র থাকে, তাহলে তোমার প্রতিটি হাঁটা চলা হবে পরিক্রমা, তোমার প্রতিটি নিঃশ্বাস হবে প্রার্থনা, তোমার চোখের জল হবে গঙ্গা জল। তুমি তখন শুধু মানুষই নাও, তুমি কৃষ্ণের এক চলমান মন্দির। তোমার হৃদয়ে কৃষ্ণ থাকেন, সেই হৃদয়কে ভালোবাসো, গড়ে তোলো, আর প্রতিটি পানিকেও সেই দৃষ্টিতে দেখো। ভগবান মন্দিরেই বসেন না শুধু, তিনি বসেন ভালোবাসা ও ভক্তিতে পূর্ণ প্রতিটি হৃদয়ে। কখনো কি ভেবেছেন কেন ভক্তরা বলেন কমল চরণে আশ্রয় নাও? কেন পদ্মের সাথে তুলনা করা হয় কৃষ্ণের চরণকে? কারণ পদ্ম যেমন পাকের মধ্যে নির্মল, তেমনই শ্রীকৃষ্ণের চরণ এই জগতের সমস্ত পাপ, ক্লেশ, তাপের মধ্যে পবিত্রতার আশ্রয়। এমন কিছু চরণ যেখানে বারংবার ফিরে আসে হৃদয়, যেখানে মাথা নত করলে লজ্জা যায়, পাপ যায়, অহংকারও গলে যায়। এটাই কৃষ্ণের পাদপদ্ম, যেখানে একবার নত হলে আর কিছুর প্রয়োজন পড়ে না। ভগবান কৃষ্ণের চরণকে পদ্ম বলা হয় কারণ পদ্ম পাকের ভেতরে থেকে নির্মল, তেমনি কৃষ্ণ এই সংসারে থেকেও সমস্ত কলুষতা থেকে মুক্ত। পদ্ম আকর্ষণ করে কিন্তু জড়িয়ে ফেলে না, তেমনি কৃষ্ণ আমাদের টেনে নেন প্রেমে কিন্তু বেঁধে রাখেন না। পদ্মে মৌমাছি ঘোরে, তেমনি কৃষ্ণ চরণে ভক্তরূপী হৃদয় ঘোরে প্রেমে, বিশ্বাসে, ভক্তিতে। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে তার চরণে মাথা নত করে, যে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই চরণ শুধু রক্ষাই করে না, এই চরণে আশ্রয় মানেই ঈশ্বরের কোলে ঢুকে যাওয়া। একজন ব্যক্তি যার জীবন ভেঙে গেছে, যিনি হেরে গেছেন, যিনি সমাজ থেকে বিচ্ছিন্ন, তাকেও কৃষ্ণ বলেন, এসো আমার চরণে আশ্রয় নাও। সর্বধর্মান পরিত্যাজ মামে কং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মক্ষস্যামি মা শুচ। অর্থাৎ তুমি সবকিছু ছেড়ে আমার চরণে আশ্রয় নাও, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব। শোক করো না। এই পদপদ্ম তোমার শোক সরিয়ে দিতে পারে, তোমার অতীত মুছে দিতে পারে, তোমার ভাঙা হৃদয় জোড়া দিতে পারে। কেন? কারণ এই চরণে আছে পরম করুণা, এই চরণে আছে অনন্ত স্নেহ, এই চরণে আছে মুক্তির গেটওয়ে। দ্রৌপদী যখন পুরুষসভায় অপমানিত হচ্ছিলেন, সব শক্তি যখন হারিয়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, তোমার চরণে আশ্রয় দিচ্ছি। আর সেই মুহূর্তেই কৃষ্ণের অলৌকিক শক্তিতে তার লজ্জা রক্ষা হলো। সেই পদ্ম চরণ তখনই ছুটে এলো পাঞ্চালীর রক্ষা কবচ হয়ে। গজেন্দ্র জলাধারে কুমিরে কামড়ে ধরেছিল রাজা হস্তি গজেন্দ্রকে। সে শত চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারল না। শেষে সে শুধুই বলল, ভগবানের চরণে আমি আশ্রয় নিচ্ছি।
সেই আহ্বানে ভগবান কৃষ্ণ বা বিষ্ণু ছুটে এলেন, সুদর্শন চক্রে কুমিরকে বধ করলেন, আর সেই মুহূর্ত থেকে গজেন্দ্র মুক্ত হলো। এই দুটো কাহিনী কি শুধুই পুরাণ? না, এগুলো চিরন্তন সত্য। ঈশ্বরের আশ্রয়ে পবিত্রতা এবং পরিত্রাণ অবশ্যম্ভাবী। তুমি যখন কোনোদিন ক্লান্ত, ভেঙে পড়া, হতাশ, চোখ বন্ধ করো, ভেবে দেখো তোমার মাথা কৃষ্ণের চরণে রাখা। তুমি কাঁদছ, তার চরণে চোখে জল পড়ছে, তার কোমল পদ্ম চরণে লেগে যাচ্ছে তোমার দুঃখ। আর কৃষ্ণ চুপ করে মাথায় হাত রাখছেন, বলছেন, আমি তো আছি, আমার চরণে এসেছো, এখন আর কিছুতেই ভয় নেই। তুমি হয়তো ভাবো তোমার পাপ অনেক, তোমার ভুল অনেক, তোমার যোগ্যতা নেই, কিন্তু কৃষ্ণের পদ্মচরণ এমনই, সেখানে পাপ ঢুকলেই পবিত্র হয়ে যায়, অযোগ্য ঢুকলেই প্রেমে ভরে যায়, হারানো ঢুকলেই ফিরে পায় নিজেকে। ভাগবত পুরাণ বলে, যে ভক্ত এক মুহূর্তের জন্য কৃষ্ণ চরণে মন নিবদ্ধ করে, তার বহু জন্মের পাপ দূর হয়। তোমার মাথা নিচু হলে কোনো অপমান হয় না, বরং সে মাথা পায় আশ্রয়। তুমি যদি কৃষ্ণ চরণে পড়ে থাকো, তবে তুমি আর নিঃসঙ্গ নও, তুমি আর পাপী নও, তুমি কৃষ্ণের, আর তিনিও তোমার। ভগবান কৃষ্ণের পদ্মচরণ কোনো এক অলৌকিক কল্পনা নয়, এটা এক আশ্রয়, এক মুক্তির দ্বার, এক চিরন্তন শান্তির প্রাঙ্গণ। পৃথিবীর সব চূর্ণ হৃদয়, ভাঙা মানুষ, ক্লান্ত আত্মা যদি এই চরণে একবার মাথা রাখে, তবে সেখানেই শুরু হয় পুনর্জন্ম, সেখানেই শেষ হয় সব দুঃখের যাত্রা। এই চরণেই আছে ঈশ্বর, এই চরণেই আছে মোক্ষ, এই চরণেই আছে প্রেম। তাই বলি, তোমার মাথা উঁচু নয়, কৃষ্ণের চরণে নিচু হলে তবেই তুমি মহান। হে কৃষ্ণ, আমরা তোমার পদ্ম চরণেই আশ্রয় চাই, সেখানে যেন চিরকাল থাকি। বন্ধুরা, আজ আমরা শোনার চেষ্টা করলাম কৃষ্ণের সেই অনন্ত বাণী, যা শুধু শ্লোক নয়, তা জীবনের দিশা, মনের ঔষধ, আত্মার আলো। শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি সমস্যার মধ্যেই বলেন, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এই আশ্বাসই তো গীতার মূল। আপনার যদি কখনো মনে হয় জীবন বোঝা যাচ্ছে না, মানুষের মন ভালো নেই, ভুল আর হতাশায় ভরে গেছে চারদিক, তবে মনে রাখবেন, এই গীতাই আপনাকে পথ দেখাবে। আজকের কথাগুলো যদি একটি বার আপনার হৃদয় ঠাঁই পায়, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক। কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের কোন বাণী আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। আপনার প্রতিটি অনুভূতি, প্রতিটি মন্তব্য আমাদের নতুনভাবে গীতার আলো ছড়াতে সাহায্য করে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন সেই বন্ধুদের সঙ্গে যারা আজও এই বাণীগুলোর আলো থেকে বঞ্চিত।